আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামাহু রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি জিদনি ইলমা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দিন। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদি পিতা মাতাকে যখন সৃষ্টি করলেন, অর্থাৎ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং তার থেকে তার সহধর্মিণী আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন তাদের উভয়কেই জান্নাতে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন। শুধু তাই নয়, একেবারে নিঃশর্তভাবে উইদাউট এনি কন্ডিশনস, কোনো শর্ত ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের যেখানে ইচ্ছা যাওয়ার অনুমতি দিয়েছিলেন, যা কিছু ইচ্ছা ভক্ষণ করার তাদের অনুমতি ছিল বা তাদের জন্য পারমিটেড ছিল। বাট ওয়ান থিং ইজ প্রহিবিটেড, কিন্তু তাদের জন্য একটি মাত্র নিষেধাজ্ঞা ছিল, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন জান্নাতের যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছে ভক্ষণ করো, কিন্তু একটা মাত্র নিষেধাজ্ঞা প্রহিবিশন তোমাদের জন্য থাকবে, সেটা হচ্ছে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। তোমরা ওই গাছটা যে দেখছো, ওই গাছটার কাছাকাছি পর্যন্ত যাবে না, সেই গাছের ফল খাওয়া তো অনেক দূরের কথা। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তাহলে কি হবে? তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আমার সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। দুর্ভাগ্যবশত আমাদের আদি পিতা মাতা শয়তানের প্ররোচনায় পা দিয়ে, শয়তানের প্রভোকেশনে পা দিয়ে সেই ভুলটি করে ফেললেন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছিলেন। একমাত্র যেটা নিষেধাজ্ঞা ছিল সেটা লঙ্ঘন করে ফেললেন, এবং শুধুমাত্র সেই গাছের নিচে যাওয়াই নয়, বরং সেই গাছের ফল পর্যন্ত উভয় তারা ভক্ষণ করে ফেললেন। সুতরাং যা হওয়ার তাই ছিল, তার কুফলস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করলেন। এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার একটা কন্ডিশনসের মাধ্যমে তাকে একটা বললেন যে তুমি জান্নাতে ফিরে আসতে পারবে, তবে উইদাউট এনি কন্ডিশনস, কোনো রকম শর্ত ছাড়াই যে জান্নাতে থাকার অনুমতি তোমাকে দিয়েছিলাম সেই অনুমতি আর থাকবে না, বরং তোমাকে এবার পৃথিবীর মধ্যে চলে যেতে হবে, ওখানে একটা জীবনযাপন পদ্ধতি তোমাকে কমপ্লিট করতে হবে, এবং আমার কাছ থেকে একটা কমপ্লিট কোড অফ লাইফ, একটা সম্পূর্ণ জীবনবিধান আসবে। পরবর্তীতে যে সংবিধানের অনুসরণ করবে, যারা ফলো আপ করবে, আবার তুমি ফিরে এসে সেই জান্নাতে আসতে পারবে। আল্লাহ সেই কথা বর্ণনা অনেক ডিটেলসে দিয়েছেন, আমি সংক্ষিপ্তভাবে বর্ণনা করছি। সূরা বাকরা নম্বর 2 আয়াত নম্বর 29 থেকে 34 পড়ুন, এবং লাস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জমিনের বুকে পাঠিয়ে দিলেন আমাদের আদি পিতা মাতাকে, এবং তার সাথে সাথে ইবলিসকে এই জমিনের বুকে পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন সূরা বাকরা নম্বর 2 আয়াত নম্বর 38 এর মধ্যে, কুল নাহবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আয়াত দুটি ভালো করে মনে রাখবেন, দুটি আয়াত বলবো, খুব গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যেহেতু আমার সীমাকে লঙ্ঘন করেছো, আমার নির্দেশকে অমান্য করেছো, তো আমার যে প্রহিবিশন ছিল, আমার যে নিষেধাজ্ঞা ছিল সেটাকে অমান্য করেছো, সুতরাং তোমরা সকলেই জমিনে নিয়ে চলে যাও। সকলে বলতে এখানে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম এবং ইবলিস, তিনজনকে বলা হলো তোমরা জমিনে চলে যাও। তখন তিনজনই ছিল, আর কেউ ছিল না। তিনজনকে বলা হলো তোমরা জমিনে চলে যাও। কুল নাহবিতু মিনহা জামিয়া, তারপরে আল্লাহ কন্ডিশনস দিচ্ছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিয়া হুদায়া, তবে আমার পক্ষ থেকে তারপরে তোমাদের কাছে একটা হেদায়েতনামা আসবে, একটা গাইডলাইন্স আসবে, একটা কমপ্লিট কোড অফ লাইফ আসবে। পরবর্তীতে যারা সেই গাইডলাইন্সের, সেই সংবিধানের অনুসরণ করবে, অর্থাৎ যারা সেই সংবিধান অনুযায়ী জীবনযাপন করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। অর্থাৎ আবার তুমি জান্নাতে ফিরে আসতে পারবে, তবে কন্ডিশনস ওটাই যে তোমাকে সমগ্র জীবন বিধানটা আমার পক্ষ থেকে যেটা আসবে সেটা ফলো আপ করতে হবে। তারপরে একটা খুব গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এবার, ওয়াল্লাযিনা কাফারু, অপরপক্ষে যারা আমার আয়াতগুলোকে মিথ্যারোপ করবে, ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতগুলোকে অস্বীকার করবে এবং মিথ্যারোপ করবে আয়াতগুলোর উপর, অর্থাৎ আমার যে হেদায়েতনামা আসবে, আমার যে গাইডলাইন্স আসবে, সেগুলোকে যারা অস্বীকার করবে এবং মিথ্যারোপ করবে এগুলোর উপর, ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তাদের ঠিকানা হবে জাহান্নাম এবং তারা সেখানে চিরজীব ধরে বসবাস করবে। হুম ফিহা খালিদুন, হুম ফিহা খালিদুন যেখানে লাগিয়ে দেওয়া হয়, তার মানে ওর জন্য আর জান্নাত কখনো জায়েজ হবে না, সে যুগ যুগ ধরে জাহান্নামে বসবাস করবে। তাহলে দুটো কন্ডিশনস দেওয়া হলো। একটা কন্ডিশনস হলো যারা সংবিধান অনুযায়ী জীবনযাপন করবে, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যে হেদায়েত আসবে সেই অনুযায়ী যারা জীবনযাপন করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না, বরং তারা ফিরে আবার জান্নাতে ফিরে আসবে। আর যারা আয়াতগুলোকে অস্বীকার করবে এবং অমান্য করবে বা মিথ্যারোপ করবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তো এই সিলসিলা বজায় রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে যে এই ঘটনাটি বর্ণনা করলেন, তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই ঘটনা বর্ণনা করেছিলেন কার সামনে? আদম আলাইহিস সালামের সামনে, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে প্রথম মানুষ। কত কোটি কোটি বছর অতিবাহিত হয়ে গেছে, আমরা কেউ জানি না সেই ইতিহাস। তো আমাদের আখরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন আগে এসেছেন? অ্যাপ্রক্সিমেট 1450 বছর আগে।
তো 1450 বছর আগে এই ঘটনা, অর্থাৎ আদম আলাইহিস সালাম হচ্ছেন প্রথম মানুষ পৃথিবীর বুকে, আর আমাদের আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীর সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। উনাকে কেন জানালেন এই ঘটনাটি? জানানোর উদ্দেশ্য হয়েছে এটাই যে ওই আয়াতটা বা ওই আয়াত দুটি বা ওই সংবিধানটি শুধুমাত্র আদম আলাইহিস সালামের জন্য প্রযোজ্য ছিল না, বরং প্রত্যেকের জন্য এটা অ্যাপ্লিকেবল। বনু আদম যতগুলো পৃথিবীর বুকে আজ পর্যন্ত মানুষ এসছে এবং কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীতে আগমন করবে, সবগুলো মানুষের জন্য এই একই রুলস, একই ফর্মুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রযোজ্য করেছেন সমগ্র মানুষের জন্য। শুধু আদম আলাইহিস সালামের জন্য নয় এই নির্দেশটা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে যতগুলো নবী বা রাসূল পৃথিবীর বুকে প্রেরণ করেছেন মানুষকে সঠিক পথে আনানোর জন্য, প্রত্যেককেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু পথ নির্দেশক পাঠিয়েছেন, নবী বা রাসূল পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনা বর্ণনা করেছেন সূরা রদ নম্বর 13 আয়াত নম্বর 7 এর মধ্যে, ওয়ালিকুল্লি কওমিন হাদ, এমন কোনো কম, এমন কোনো জাতি, এমন কোনো সময় পৃথিবীর বুকে অতিবাহিত হয়ে যায়নি যেখানে আমি মানুষ জাতিকে তাদের সঠিক পথে আনয়নের জন্য, বিভ্রান্তিকর পথ থেকে, শয়তানের পথ থেকে আল্লাহর পথে আনার জন্য, ফি সাবিলিল্লাহতে আনার জন্য এমন কোনো পথপ্রদর্শক পাঠায়নি। এরকম কোনো সময়, এরকম কম পৃথিবীর বুকে অতিবাহিত হয়ে যায়নি। অর্থাৎ প্রত্যেক কমের জন্য, অলিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক কমের জন্যই, প্রত্যেক জাতির জন্যই, প্রত্যেক সময়ের জন্য পৃথিবী একজন পথপ্রদর্শক বা গাইডার্স পেয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে। আর উল্লেখযোগ্য যেটা বিষয় সেটা হচ্ছে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে পথপ্রদর্শক করে পাঠিয়েছেন নবী বা রাসূলদেরকে, আম্বিয়া কেরামদেরকে। তাদেরকে কিন্তু এমনি এমনি ছেড়ে দেননি যে তোমরা নিজের মন মতো, নিজের মর্জি মতো, নিজের উইল মতো তোমরা নিজের মতো করে ধর্ম প্রচার করবে, জি না। বরং নবীরা হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত এবং সিলেক্টেড পারসন। সুতরাং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি করেছেন, প্রত্যেকে প্রত্যাদেশ দিয়েছেন। যেভাবে প্রত্যাদেশ দিয়েছেন সেইভাবে তারা অ্যাজ ইট ইজ হুবহু শুধুমাত্র মানুষের কাছে সেটা মেসেজটা, বার্তাটা পৌঁছে দিয়েছেন। এটাই ছিল তাদের দায়িত্ব রিসালাতের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নবীকে এই জন্য কিতাব বা কিছু শাহিফা দিয়ে পাঠিয়েছেন। প্রত্যেক নবী বা রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিতাব বা শাহিফা দিয়ে পাঠিয়েছেন, অর্থাৎ গাইডলাইন্স দিয়ে পাঠিয়েছেন। আমাদের আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যতিক্রম নন, অর্থাৎ তিনি হচ্ছেন আমাদের আখিরি নবী। সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 40 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং খাতামান নবিয়্যিন, তিনি হচ্ছেন নবীদের এন্ডিং সেল মোহর, শেষ নবী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফর্মুলা বলেছি, সিলসিলা যে পদ্ধতি, সেটা কোনো ক্ষেত্রেই পরিবর্তনীয় নয়, বরং অপরিবর্তনীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরি নবী করে পাঠালেন, সর্বশ্রেষ্ঠ রাসূল করে পাঠালেন এবং পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ করে প্রেরণ করেছেন এই মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য। এবং কাল কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে প্রত্যেকের জন্য উচিত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা বাধ্যতামূলক। তো এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি ছেড়ে দেননি, বরং তার জন্য ওয়াহি নাজিল করেছেন। আমরা জানি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সেই ওয়াহির সিলসিলা শুরু হয়েছিল গারে হেরার মধ্যে, যেখানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই কথাটি প্রথম নাজিল হয়েছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথা আরও অন্য জায়গায় বলেছেন সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 3 এবং 4 এর মধ্যে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রবৃত্তি হতে, মনের খেয়াল খুশিতে কোনো কথা বলেন না, বরং আমার পক্ষ থেকে যারা প্রত্যাদেশ করা হয়, ওয়াহি করা হয়, নাজিল করা হয়, তিনি অ্যাজ ইট ইজ হুবহু সেটা তোমাদের কাছে বর্ণনা করে দেন, পৌঁছে দেন, মেসেজটা পৌঁছে দেন। দ্যাটস এনাফ। এটাই তার রিসালাতের একমাত্র দায়িত্ব আলহামদুলিল্লাহ। তার মানে এটাই দাঁড়ালো, ওই যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বলেছিলেন যে আমার পক্ষ থেকে যে হেদায়েতনামা আসবে, সেই হেদায়েতের যারা অনুসরণ করবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তো আমাদের ক্ষেত্রে হেদায়েতনামা হচ্ছে এই আল কোরআন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেটা নাজিল হয়েছে। প্রত্যেক যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বা রাসূলদের প্রেরণ করেছেন, তাদের একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডসের জন্য প্রেরণ করেছেন, একটা এলাকার জন্য প্রেরণ করেছেন। অর্থাৎ সেই এলাকা ধ্বংস হয়ে গেছে, সেই নবীর মৃত্যু হয়ে গেছে, সেই কিতাবের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। আর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে প্রত্যেকটা মানুষের জন্য প্রযোজ্য হচ্ছে তার আল কোরআনের উপর ঈমান রাখতে হবে এবং আল কোরআনের উপর আমল করতে হবে। এটাই হচ্ছে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুনের শর্ত। আমরা যদি আবার জান্নাত পেতে চাই তাহলে আমাদের উচিত হচ্ছে এই বর্তমান প্রেক্ষাপটে আদম আলাইহিস সালাম মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো উম্মত আছে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে প্রত্যেকের জন্য কম্পালসারি হচ্ছে, একদম ম্যান্ডেটরি হচ্ছে যে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করা। এর বিকল্প কোনো পদ্ধতি আমাদের নেই। এবং উল্লেখযোগ্য বিষয় যে পৃথিবীর সমগ্র আপনি
তথ্য বা বিভিন্ন ধর্মগ্রন্থগুলো যদি আলোচনা করেন বা একটু স্টাডি করেন তাহলে বুঝতে পারবেন একমাত্র কোরআনই হচ্ছে একমাত্র কিতাব যেটা আমার মানব জাতিকে সঠিক পথ প্রদর্শন করতে পারে। এই বর্তমান যুগে অমুসলিম মনীষীরাও অকপটে স্বীকার করেছেন এই কথা। অনেকগুলো রেফারেন্স আছে, আমি সময়ের অভাবে সেগুলো রেফারেন্স দিচ্ছি না। যারা বিখ্যাত পণ্ডিত গুরু নানক থেকে শুরু করেন, তারপরে হিন্দু পণ্ডিত বিভিন্ন যারা আছেন তারা প্রত্যেকে অকপটে স্বীকার করেছেন, খ্রিস্টান পণ্ডিতরা স্বীকার করেছেন যে বর্তমান প্রেক্ষাপটে পৃথিবীকে সঠিক পথ প্রদর্শন করতে হলে, পৃথিবীকে সঠিকভাবে পরিচালনা করতে হলে, শান্তিময় একটা সভ্যতা তৈরি করতে হলে কোরআনের কোনো বিকল্প নেই। আলহামদুলিল্লাহ, আমাদের উচিত হচ্ছে এই কোরআনকে সঠিকভাবে জানা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারপাস অফ রিভিলেশন অফ আল কোরআন এটাই বলেছেন, যেটা আমি সূরা খুতবায়ে মাসনুনে পাঠ করেছি, এই নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সংক্ষিপ্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সূরা ইব্রাহিম নম্বর 14 আয়াত নম্বর 1 মধ্যে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আলিফ লাম রা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে যে কিতাব আমি নাজিল করেছি এই জন্যই যেন আপনি মানুষকে বার করে আনতে পারেন সমগ্র অন্ধকার সমূহ থেকে আলোকের দিকে। মিনাজ জুলুমাত ইলান নূর, এখানে একটি ভাষা খুব গুরুত্বপূর্ণ। মিনাজ জুলুমাত অর্থাৎ প্লুরাল নাম্বার ব্যবহার করে, জামার শেখা ব্যবহার করেছে, প্লুরাল নাম্বার। সমগ্র অন্ধকার সমূহ থেকে মানব জাতিকে যেন আপনি বার করে আনতে পারেন কোথায়? ইলান নূর, আলোর দিকে। তাহলে এর কিসের অন্ধকার সমূহ? শিরকের অন্ধকার সমূহ থেকে তাওহীদের আলোর দিকে, মূর্খামির অন্ধকার সমূহ থেকে জ্ঞানের আলোর দিকে, বিদআতের অন্ধকার সমূহ থেকে সুন্নাতের আলোর দিকে, সমস্ত রকম কুসংস্কারের অন্ধকার থেকে একদম সংস্কারের আলোর দিকে যেন আপনি মানুষকে আনয়ন করতে পারেন, এই জন্য আপনার উপর আমি কোরআন নাজিল করেছি। আপনি যেন মানুষকে এই পথে আহ্বান করেন। মিনাজ জুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। সর্বপ্রশংসিত মহিমান্বিত আল্লাহর পক্ষ থেকে এটা নাজিল হয়েছে, তিনি হচ্ছেন সর্বপ্রশংসিত মহিমান্বিত। আলহামদুলিল্লাহ। তাহলে এটা হচ্ছে মেন পারপাস অফ রেভিলেশন অফ আল কোরআন, অর্থাৎ কোরআন নাজিল হওয়ার এটা মূল উদ্দেশ্য। আমার এবার কথা হচ্ছে এটাই, যেখানে আল কোরআন তাহলে আমাদের পথপ্রদর্শক, আমাদের জীবনের চালিকা শক্তি, আমাদের চলার পথের পাথেও এটাই একমাত্র আমাদের সম্বল যেটা আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করবে এই দুনিয়া থেকে আখিরাত, অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের সাথে একটা সম্পর্ক জুড়ে দেবে। অর্থাৎ কাল কিয়ামত পর্যন্ত আমরা কিভাবে নাজাত পেতে পারি, আমরা জাহান্নাম থেকে কীভাবে নাজাত পেতে পারি, এই দুনিয়াবির কামিয়াবির সাথে সাথে আখিরাতের কামিয়াবির ফর্মুলা যে কিতাবে বলে দেওয়া আছে, এই কিতাবের অনুসরণ ছাড়া আমাদের কোনো বিকল্প পথ থাকতে পারে কি? কখনোই পারে না। তাহলে এই কিতাব আমাদেরকে অনুসরণ করতে হবে। প্রশ্ন হচ্ছে, যখন অনুসরণ করতেই হবে, তার প্রথম তো কাজ হচ্ছে, তার প্রিরিকুইজিশন হচ্ছে এটাই যে কিতাবটা আমি অনুসরণ করবো। এখানে অনেকগুলো লয়ার্স আছেন, তাদের জিজ্ঞেস করবো, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন যে আপনারা ফলো আপ করছেন, তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশন যে আপনারা ইমপ্লিমেন্ট করবেন তার আগে আপনাদের কিন্তু স্টাডি করতে হয়েছে, তার আগে তো সংবিধানটা স্টাডি করতে হয়েছে। স্টাডি করবেন, তার সাথে বিলিফ আছে, আপনাদের এই বিশ্বাস আছে এবং প্রত্যেকটা নাগরিকের এই বিশ্বাস আছে যে এই ভারতবর্ষের যে সমস্ত নাগরিক তাদের এই বিশ্বাস আছে, দৃঢ় বিশ্বাস আছে আমাদের সংবিধান যে অধিকারগুলো আমাদের দিয়েছে, আমাদের সংবিধান যে কোডগুলো মানে ওখানে রাইট ডাউন করা হয়েছে, লেখা হয়েছে বা বলা হয়েছে, সেগুলো আমাদের প্রত্যেক মানুষের জন্য প্রযোজ্য, আমাদের ভারতবর্ষে প্রত্যেকটা নাগরিকের জন্য সে প্রযোজ্য বলেই আমরা এটা বিশ্বাস রাখি এবং এটা জানি। অ্যাডভোকেটসরা বলে আমরা এর উপর অনুসরণ করতে পারি বা এর উপর বিচার ফয়সলা হতে পারে। যদি আমরা নাই জানি যে সংবিধান কি বলছে, তাহলে সংবিধানের উপর ইমপ্লিমেন্ট হবে কি করে? হতেই পারে না এটা। তো অনুরূপভাবেই আল কোরআন যেহেতু আমাদের সংবিধান, এটা আমাদের একমাত্র কমপ্লিট কোড অফ লাইফ, সমগ্র জীবনের জন্য একটা আমাদের পথ প্রদর্শক, এটা আমাদের নূরের দিকে নিয়ে আসবে, আলোর দিকে নিয়ে আসবে। তাহলে এই কিতাব সম্বন্ধে আমাদের সন্দেহাতীতভাবে একেবারে বিশ্বাস থাকা উচিত, দৃঢ় বিশ্বাস থাকা উচিত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, সূরা বাকারার 2য় আয়াতে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আলিফ লাম মিম, এটা এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। পৃথিবীর সমস্ত কিতাবের মধ্যে সন্দেহ আছে, কেন এটা মানব রচিত। কিন্তু কোরআন যেহেতু আল্লাহ প্রদত্ত, সুতরাং এর মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই এবং কোনো কন্ট্রাডিকশন নেই। আলহামদুলিল্লাহ, এটা প্রত্যেকটা একে অপরের সাথে সামঞ্জস্যশীল আয়াত এবং মানব জাতির জন্য প্রত্যেক ক্ষেত্রের স্থানকাল পাত্রভেদে সব সময়ের জন্য আমাদের জন্য প্রয়োজন, আমাদের জীবনের প্রতি মুহূর্তে এটা প্রয়োজন। তাহলে সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদেরকে ঈমান আনতে হবে, কোরআনের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। কোরআন যে কথাটি বলে দিয়েছে, দ্যাটস ফাইনাল, দ্যাটস এনাফ, এর বাইরে কোনো কিছু হতে পারে না। কোরআনের বিকল্প আমরা কখনো খুঁজতে যাব না। আমাদের জীবনের পথচালিকা হিসাবে এটা আমাদের জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ, 1 নম্বর পয়েন্ট। অনেকগুলো আয়াত আছে, আমি সেদিকে যাচ্ছি না। নাম্বার 2 যেটা বলবো, তাহলে আমাদের উচিত প্রত্যেকে কোরআন পড়তে শেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বিভিন্ন জায়গায় নির্দেশ দিচ্ছেন। 2টি মাত্র আয়াত বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করে মানে সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাব, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর যে কিতাব আমি নাজিল করেছি, ওয়াহি করেছি, সেটা আপনি পাঠ করুন। সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 27 মধ্যে বলছেন। এবং আরও দেখুন সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45 মধ্যে আল্লাহ একই কথা বলছেন যে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর যে কিতাব আমি নাজিল করেছি সেটা আপনি পাঠ করুন।
আপনি পাঠ করুন মানে উম্মতদের জন্য, প্রত্যেকের জন্য এটা প্রযোজ্য। আপনি প্রত্যেকে পাঠ করুন, প্রত্যেকের জন্য পাঠ করা আমাদের জন্য প্রযোজ্য, অপরিহার্য, কম্পালসারি। এই জন্য বলা হয়েছে তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, ইবনে মাজার হাদিস, যে প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এই ইলম, এই অর্জন করা ফরজ, যেটা কোরআন সুন্নাহর নলেজটা গেইন করা আমাদের জন্য ফরজ। অন্ততপক্ষে আমাদের জীবনে যতটুকু প্রয়োজন, যে যেরকম ব্যক্তি, যে যেরকম পার্সন, যার যেরকম যতটা প্রয়োজন, ততটুকু অন্ততপক্ষে আমাদেরকে নলেজ গেইন করতেই হবে। আমাদের প্রত্যেকের জন্য আমরা জানি সালাত ফরজ, নামাজ ফরজ, তাহলে নামাজের জন্য মিনিমাম যেটুকু রিকোয়ারমেন্ট সেটা আমাদের ফলো করতেই হবে। রোজা আমাদের জন্য প্রত্যেকের জন্য ফরজ, রোজার জন্য কী কী মাসলা মাসাইল আছে অন্ততপক্ষে আমাদেরকে এটুকু জ্ঞান অর্জন করতেই হবে। তাওহীদ কী বলে, আল্লাহর একত্ববাদ কাকে বলে, এই সম্বন্ধে আমাদেরকে নলেজ গেইন করতেই হবে। আমাদের উপর যাদের হজ ফরজ, তাদের হজ সম্বন্ধে আমাদেরকে নলেজ গেইন করতেই হবে। যাদের উপর আমাদের জাকাত ফরজ, যাদের এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ দিয়েছেন, তাদের জাকাত সম্বন্ধে জ্ঞান অর্জন করতেই হবে। এরকমভাবে অ্যাসোসিয়েটেড যে সমস্ত বিষয় আছে, একেবারে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন তথা ইন্টারন্যাশনাল জীবন পর্যন্ত যে যেরকম ব্যক্তি, যার যেরকম প্রয়োজন, সেই মোতাবেক তাকে সেই মোতাবেক জ্ঞান অর্জন করতেই হবে কোরআন সুন্নাহর মোতাবেক। এটাই হচ্ছে তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমের প্রকৃত অর্থ বা মর্মার্থ। তাহলে আমাদের অন্ততপক্ষে এ ব্যাপারে কোনো দ্বিমত থাকা উচিত নয় যে আমরা হয় প্রফেশনালি কোনো ব্যাপার নাই, আমি কেউ অ্যাডভোকেটস হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডক্টর হবে, এতে কোনো প্রবলেম নেই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের জায়েজ করেছেন, শুধু জায়েজই নয় বরং ইসলাম প্রমোট করেছে। ইসলামের শিক্ষার যে দৃষ্টিভঙ্গি, বা আপনি যদি দেখেন ইসলামের শিক্ষার যে দৃষ্টিভঙ্গিটা বা অ্যাপ্রোচটা, তাহলে বুঝতে পারবেন যে ইসলাম সমস্ত শিক্ষায় জায়েজ করেছে, শুধু জায়েজ করেনি বরং উৎসাহিত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3 এর মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা। আজ আমি তোমাদের এই দিনে ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, দিনে ইসলামের প্রতি আমি রাজি হয়ে গেলাম। তো এই যে একটা পূর্ণাঙ্গ দিনের আমরা অনুসারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিনকে যে পূর্ণাঙ্গ করে দিলেন, তাহলে আমরা একটা পূর্ণাঙ্গ দিনের অনুসারী, তার মানে আমরা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ একটা জাতি। সুতরাং আমাদের একটা কমপ্লিট নিজাম পরিচালনার জন্য আমাদের ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমাদের কন্ট্রিবিউশন থাকা উচিত। আমাদের কন্ট্রিবিউশন অবশ্যই একদম পালনীয়। প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা ফিল্ডে, প্রত্যেকটা সেক্টরে আমাদের রিপ্রেজেন্টেশন থাকা, আমাদের প্রতিনিধিত্ব থাকা বাধ্যতামূলক। তবেই তো আমরা একটা নিজাম মোকাম্মল পরিপূর্ণ করতে পারবো। তবেই তো আমরা একটা জাতি হিসাবে, স্বয়ংসম্পূর্ণ জাতি হিসাবে আত্মপ্রকাশ করতে পারবো। যদি অন্যের কাছে আমাদের ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হয়, ভালো অ্যাডভোকেট যদি আমাদের মধ্যে না থাকে, ভালো ডক্টর যদি না থাকে, ভালো ইঞ্জিনিয়ার যদি না থাকে, ভালো অ্যাডমিনিস্ট্রেটর যদি না থাকে, ভালো পলিটিশিয়ান যদি না থাকে, তাহলে দেশটা চালাবে কে? তাহলে তো আমরা অপরের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাব। কিন্তু ইসলাম তো এটা বলে না। আমরা পরিপূর্ণ একটা জাতি, স্বয়ংসম্পূর্ণ একটা জাতি। আমাদের মধ্যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা ফিল্ডে আমাদের এক্সপার্ট থাকবে। এটাই কাম্য, এটাই বাঞ্ছনীয়। ইসলাম এটাই বলে, আলহামদুলিল্লাহ। তবে একটি শর্ত হচ্ছে, আমরা যে ডিপার্টমেন্টের লোক হয় না কেন, আমি পুলিশ অফিসার হব, আমি আইএএস হব, আইপিএস হব, অ্যাডমিনিস্ট্রেটর হব, নো প্রবলেম, অ্যাডভোকেট হব, কিন্তু সর্বপ্রথম যেটা আমাদেরকে হতে হবে সেটা প্রত্যেকের জন্য কমন সিলেবাস। যেমন কিনা আমরা এখানে অনেক ডিপার্টমেন্টের লোক আছি, প্রত্যেকে এক একটা ডিপার্টমেন্টে গেছি, এক্সপার্ট হয়েছি আফটার গ্র্যাজুয়েশন, আফটার এইচএস, কিন্তু তার আগে আমরা মাধ্যমিক লেভেল পর্যন্ত প্রত্যেকের সিলেবাস এক ছিল না? প্রত্যেকের সিলেবাস এক ছিল। অ্যাডভোকেটের যা সিলেবাস ছিল, একজন ডক্টরের সিলেবাস তাই ছিল, একটা ইঞ্জিনিয়ারের সিলেবাস তাই ছিল, একজন অফিসারের সিলেবাস তাই ছিল। আপ টু মাধ্যমিক প্রত্যেকের সিলেবাস কমন। তো প্রত্যেক মুসলিমের জন্য কমন সিলেবাস হচ্ছে আল কোরআন। অন্ততপক্ষে আমাদেরকে, আমরা যে ডিপার্টমেন্টে থাকি না কেন, আল কোরআনের জ্ঞান অর্জন করতেই হবে কম্পালসারি। নচেত আমরা প্রকৃত অর্থে যেটা মুসলিম বোঝাই, প্রকৃত অর্থে যেটা মুমিন হিসাবে বোঝায়, সেই হিসাবে আমরা কখনো নিজের প্রতিফলিত করতে পারবো না, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো না। আমরা বিভ্রান্তের পথিক হয়ে থেকে যাব। আমরা সঠিক পথ কখনো পাবো না। কোনটা সঠিক, কোনটা ভুল, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা হারাম, কোনটা হালাল, এই ডিফারেন্সিয়েশন আমরা করতে পারবো না। সুতরাং অসুবিধা নেই, প্রত্যেকটা শিক্ষা জায়েজ যেটা মানব কল্যাণকর, পৃথিবীকে পথ দেখান। ইসলাম তো বলেছে এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন সভ্যতা, দুনিয়াকে সভ্যতার পথ দেখানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা ইমরান নম্বর 3 আয়াত নম্বর 110 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি, যাদেরকে আমি এই পৃথিবীকে উদ্বুদ্ধ করেছি এই জন্যই যেন তোমরা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করতে পারো, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করতে পারো। অর্থাৎ প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল মুসলিম হ্যাজ রেসপন্সিবিলিটি টু দাওয়া অফ ইসলাম। প্রত্যেকটা মুসলিমের এটা উচিত এবং কর্তব্য হচ্ছে ইসলামের দাওয়াতকে অপরের নিকট পৌঁছে দেওয়া। এই দাওয়াতের অনেকগুলো পদ্ধতি আছে। দাওয়াত মানে এই নয় যে আমি খুতবা দিচ্ছি বলে আপনাকে সমস্ত খাতিব হয়ে যেতে হবে, সবাই বক্তা হয়ে যাবে, না, সম্ভব নয়। তবে এতটুকু আপনি করতে পারবেন, আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার পরিবারটাকে এমনভাবে তৈরি করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পথ দেখিয়েছেন, কোরআন যেভাবে আমাদেরকে তৈরি করতে বলেছেন এই জীবনটা, আপনার জীবনটাই হবে অন্যের জন্য আদর্শ, আপনার পরিবারটাই হবে একজন অমুসলিমের জন্য আদর্শ। এটাই তো ইসলাম বলে। এটা একটা দাওয়াতের উত্তম পন্থা।
নিজের জীবনে অন্ততপক্ষে যেটুকু শিক্ষা আপনি ইসলামের শিখেছেন সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করুন, তাহলে ইসলাম দেখে এরা অনুপ্রাণিত হবে, অমুসলিমরা দেখবে। আরও দেখুন বিশ্ব ইতিহাস খুলে যে পৃথিবীর বুকে যতগুলো অমুসলিম ইসলাম কবুল করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে তার বেশিরভাগ ইসলাম কবুল করেছে, শুধু মুখের কথার মাধ্যমে নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র অনেক ইতিহাস তার সাক্ষ্য দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আখলাক দেখে, তার ভদ্রতা দেখে, তার নম্রতা দেখে, তার শিষ্টাচার দেখে, তার সৌন্দর্য দেখে, তার পরিচ্ছন্নতা দেখে, তার পবিত্রতা দেখে, তার পারিবারিক জীবন দেখে তারা ইসলাম কবুল করেছে, আলহামদুলিল্লাহ। তাহলে এই শিক্ষাগুলো তো আমাদের অর্জন করতে অসুবিধা নেই। আর উল্লেখযোগ্য বিষয়, আমরা যে যে ডিপার্টমেন্টে আছি প্রফেশনালি আমরা ঠিক আছি, এক্সপার্ট আছি, কিন্তু দুনিয়ার বুকে এমন কোনো কিতাব নেই কোরআন ছাড়া যে আপনাকে সামাজিক সোশ্যাল ওয়েতে সঠিক পথ দেখাতে পারে। বলুন, একজন ফিজিক্সে পিএইচডি করা লোক সে কি সিলেবাসে কোথাও পাবে যে পিতামাতার সাথে কীভাবে আচরণ করতে হয়? পাবে না। একজন অ্যাডভোকেট, আপনি কি এটা বলতে পারবেন হয়তো ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিছুটা রাইটস দেওয়া আছে, সেটা দুনিয়াবি কি বলবো ম্যাটেরিয়ালিস্টিক সিস্টেম অনুযায়ী, কিছুটা হয়তো দুনিয়াবি খরপসের ব্যবস্থা থাকবে, আর কিছু থাকবে স্ত্রীর সাথে যে হুসনে সুলুক সুন্দর ব্যবহার করার কথা বলা হয়েছে। কোনো কনস্টিটিউশনেই এত সুন্দরভাবে কোরআন যেভাবে বর্ণনা করেছে হুসনে সুলুকের অধিকারী একজন স্ত্রী যেভাবে পাওয়ার অধিকারী, ইসলাম যেভাবে বলেছে, পৃথিবীর কোনো কিতাব, পৃথিবীর কোনো জাতি এখন পর্যন্ত দিতে পারেনি, কোনো সংবিধান এখন পর্যন্ত দিতে পারেনি। এমন পর্যন্ত আপনি শুধু একটা হাদিস যদি শুনেন অবাক হয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন যে দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা, পৃথিবীর সমগ্র কিছুই সম্পদ স্বরূপ, পৃথিবীর সমগ্র কিছুই সম্পদ স্বরূপ, কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে একজন নেককার, একজন সলিহা স্ত্রী। আলহামদুলিল্লাহ, ভাবতে পারছেন তার মর্যাদা ইসলাম কতটা দিয়েছে? কোনো কনস্টিটিউশন দিতে পেরেছে এতটা মর্যাদা? আর উল্লেখযোগ্য বিষয়, কাল কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আপনি কীরকম ভালো লোক ছিলেন, বাইরের লোকটার সাথে 5 মিনিট কথাবার্তা বলেছেন, আপনি ভালো ব্যবহার দেখাতেই পারেন। আমার সাথে 10 মিনিট আপনার সাথে কোনোদিন কথাবার্তা হয়েছে, আপনি তো ভালো ব্যবহার আমার সাথে করতেই পারেন। জীবন সঙ্গিনী যে, সেই সবচেয়ে ভালো বুঝতে পারবে আপনি কতটা ভালো মানুষ। এবং আপনার সার্টিফাইং অথরিটি বানানো হয়েছে আপনার স্ত্রীকে, আপনি জানেন। কাল কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আপনার স্ত্রী আপনার ক্যারেক্টার সার্টিফিকেট দেবে যে এই লোকটা কতটা ভালো, সেই মোতাবেক কাল কিয়ামতের মাঠে আপনার বিচার হবে। আলহামদুলিল্লাহ, কোনো কনস্টিটিউশন এতটা অধিকার দিতে পেরেছে? তাহলে এই জিনিসগুলো যখন আমরা জানবো তখনই বুঝতে পারবো যে প্রকৃত অর্থে ইসলাম কাকে বলে। এই শিক্ষাগুলো আমরা অর্জন করতে পারিনি বলে আজ বিভ্রান্তিকর পরিস্থিতি। জাস্ট দুদিন আগে আমার চেম্বারে ছিলাম, আপনার এখানে কোর্টে কোনো লোক এসেছিল, আফসোস করে বলছে, ডাক্তার সাহেব জানেন এই দুদিন আগে একটা কেস নিয়ে কোর্টে গেছিলাম, অবাক লাগছে, 4 চাকা নিয়ে সব আসছে, হাইফাই গাড়ি নিয়ে আসছে, কি সমস্যা না স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা। তারা ইসলামের হক সম্বন্ধে জানেন একেবারে সাধারণ। তাদের দুনিয়াবি মেটালিক সিস্টেমের কোনো অভাব ছিল না, তাদের টাকা পয়সার কোনো অভাব নেই, তাদের যে সহুলিয়ত বা দুনিয়াবি যে সুযোগ সুবিধা সেগুলোর কোনো অভাব নেই, কিন্তু তারপরেও দাম্পত্য জীবনের সমস্যা কেন? ইসলামিক শিক্ষাটা আমরা একে অপরে জানি না, আমরা একে অপরের প্রতি কী হক স্বামী স্ত্রী সেটা আমরা জানি না। এই জন্য বলছি ইসলামিক শিক্ষা আমাদের জন্য ফরজ, কম্পালসারি করে দেওয়া হয়েছে। আসুন অন্ততপক্ষে আমরা যে ডিপার্টমেন্টের লোক আছি কোনো অসুবিধা নেই, আমরা এক্সপার্ট থাকি সেই ডিপার্টমেন্টে, অন্ততপক্ষে আল্লাহ যে কিতাবটাকে আমাদের জন্য নাজিল করেছেন এবং এই কিতাব অনুযায়ী যারা জীবনযাপন করবে তাদের জন্যই গ্যারেন্টি দিয়েছেন আদম আলাইহিস সালামকে ডাইরেক্ট ওখানে, যে ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমরা চিন্তিত হবে না, আবার জান্নাতে ফিরে আসতে পারবে, নচেত আমরা কখনোই জান্নাতে যেতে পারবো না, আবার ওই পথভ্রষ্ট হয়ে থাকবো। যেটা পরের আয়াতে বলেছেন ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, যদি তোমরা এই আয়াতগুলোকে যারা অস্বীকার করবে এবং মিথ্যারোপ করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। সময় অতিক্রান্ত হয়ে গেছে, কয়েকটি কথা বলে শেষ করবো। অন্ততপক্ষে আসুন আমরা কোরআনটা প্রত্যেকে পড়তে শিখি। অনেক লম্বা আলোচনা আছে, 2-3 ঘন্টা আলোচনা করা যাবে, কোরআনের সিরিজ ওয়াইজ আলোচনা প্রয়োজন এগুলো। সবচেয়ে প্রথম আমরা যদি কোরআন নিয়ে আলোচনা করি না, দেখবেন দৃষ্টিভঙ্গি আপনার চেঞ্জ হয়ে গেছে। কোরআন পড়তে শিখুন, দেখবেন আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে, লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে, লাইফ ফিলোসফি চেঞ্জ হয়ে যাবে, সঠিক পথ আপনি পাবেন, বিভ্রান্তিকর পথ ছেড়ে সমস্ত টেনশন ভুলে আপনি একটা শান্তিময় জীবন পেতে পারবেন ইনশাআল্লাহ। অনেকগুলো লাভ আছে, কয়েকটি মাত্র লাভ বলে শেষ করবো, সময় অতিক্রান্ত হয়ে গেছে। দুনিয়াবীকে সবচেয়ে লাভ যেটা এটাই যে কোরআনই হচ্ছে একমাত্র কিতাব যেটা আপনি পাঠ করলে আপনার দুনিয়াবী ফায়দার সাথে সাথে আখিরাতের ফায়দা আছে। কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة عشر بأمثالها لا أقول ألف لام ميم حرف ألف حرف ولام حرف وميم حرف। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কিতাবের যারা একটি অক্ষর পাঠ করবে তারা একটি নেকি পাবে, আর আল্লাহ একটি নেকিকে 10টি নেকিতে পরিবর্তিত করে দেবেন। আমি বলি না যে আলিফ লাম মিম একটি হারফ, বরং আলিফ একটি হারফ, লাম একটি হারফ, মিম একটি হারফ বা অক্ষর, অর্থাৎ আলিফ লাম মিম এই 3টি হারফ যারা পাঠ করবে 3×30 নেকি পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ, নাম্বার 1 লাভ আপনার। 2 নম্বর লাভ হচ্ছে এই কোরআনই হচ্ছে একমাত্র কিতাব যে ঈমানটাকে আপনার ইজাফা করবে, ইনক্রিজ করবে, বাড়াবে, আরও ইজাফা করে দেবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 2 এর মধ্যে, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ব্যক্তি তো তারাই, আল্লাহর প্রকৃত বান্দা তো তারাই যাদের সামনে আল্লাহর আযাবের স্মরণ করা হয় তাদের অন্তরটা ভীত প্রকম্পিত হয়ে যায়, এবং তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা বৃদ্ধি পায়, ইনক্রিজ করে। আলহামদুলিল্লাহ। আরও কি পথ আছে? যারা ইলম হাসিল করবেন কোরআন সুন্নাহর, তবে আপনার আল্লাহর ভয় তৈরি হবে। এই আল্লাহর ভয় আপনাকে ঈমানের পথে মজবুত রাখবে, আখিরাতে আপনাকে কামিয়াবি দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ফাতির সূরা নম্বর 35 আয়াত নম্বর 28, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। একমাত্র যারা জ্ঞানী, যারা জ্ঞান অর্জন করে ইসলামের, তারাই হচ্ছে আল্লাহকে ভয় করে চলে। এইভাবে আপনার ঈমান ইজাফা হবে, তাকওয়া মজবুত হবে, আল্লাহ ভীতি বেশি বেশি করে হবে, এবং কালকে আমাদের আপনি সফলতা পাবেন। নাম্বার 2, আরও কি লাভ আছে? দুনিয়ার বুকে আজ প্রত্যেকটা মানুষই অশান্তিতে ভুক্তভোগী, জর্জরিত। যাকেই জিজ্ঞেস করুন তা মানসিকভাবে জর্জরিত, পারিবারিক অশান্তিতে জর্জরিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কোরআন এমন একটি কিতাব যেটা আপনি পাঠ করলে আপনার দিলে তাসাল্লি হবে, ইতমিনান হবে, শান্তি পাবেন, সুকুন পাবেন, চেন পাবেন। দলিল সূরা রদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 28, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা এই আল্লাহর জিকির অর্থাৎ কোরআন তেলাওয়াত করে তাদের আল্লাহর জিকিরে একমাত্র অন্তর প্রশান্তি লাভ করবে। আলহামদুলিল্লাহ। তাহলে অন্তরের প্রশান্তি লাভের জন্য, দুনিয়াবী শান্তির জন্য এই কোরআন আপনার জন্য একটা অমূল্য সম্পদ, এর বিকল্প কিছু নেই। একবারে এটা হচ্ছে সবচেয়ে কার্যকরী একটা কিতাব। শুধু সংক্ষিপ্ত কয়েকটি বললাম, আরও অনেকগুলো পয়েন্টস আছে। আসি এবার, আর কোথায় লাভ দেবে আমাদের কোরআন? আমার দুনিয়াবী যে শিক্ষাগুলো শিখবো, আমাদের দুনিয়াবী প্রয়োজন আছে, আমাদেরকে শিখতে হবে, যেটা এর আগে বললাম আমাদের জন্য কম্পালসারি। তবে এই দুনিয়াবী শিক্ষাটার ভ্যালিডিটি দুনিয়া পর্যন্ত শেষ। যেদিন আমাদের রুটা বেরিয়ে যাবে, জানটা কবজ হয়ে যাবে, সেদিন আমাদের দুনিয়াবী ভ্যালিডিটি কিছু থাকবে না, দুনিয়ার শিক্ষার প্রয়োজনীয়তা থাকবে না। কবরের বুকে যখন যাব তখন এই কোরআনিক শিক্ষাটা আমাদের কাজে দেবে। যদি কোরআন শিক্ষা করা থাকে, যদি কোরআন পড়া থাকে, যেদিন কবরের বুকে প্রশ্ন করা হবে আপনাকে সেকশন জিজ্ঞেস করা হবে না, 498, 375 এভরিথিং জিজ্ঞেস করা হবে না। যেটা জিজ্ঞেস করা হবে সেটা কি, মান রব্বুক, তোমার রব কে ছিল। তাহলে এই রবের পরিচয় তো আপনি পাবেন তখনই যখন কোরআন সুন্নাহকে পাঠ করবেন, বুঝবেন তখন। মান দিনুকা, তোমার দিন কী ছিল? তিনি ইসলাম ছিল। তো উত্তর আপনি তখনই দিতে পারবেন যখন আপনি দিন ইসলামের প্রকৃত অর্থে আমল করবেন, তখনই। মান নবীকা, তোমার নবী কে ছিল? আপনি তখনই উত্তর দিতে পারবেন যখন নবীর সুন্নাতের উপর আপনি অনুসরণ করবেন, তখনই। নবীর সুন্নাতকে ছেড়ে আপনি কখনো সেখানে উত্তর দিতে পারবেন না। 4 নম্বর প্রশ্নটি যেটা করা হবে, এখানে 3টি প্রশ্ন করার পর যারা উত্তর সঠিকভাবে দিতে পারবে তাদেরকে 4 নম্বর প্রশ্ন করা হবে যে তুমি এগুলো কোথা থেকে জানলে। তখন সে ব্যক্তি উত্তর দেবে যে আমি কোরআন তেলাওয়াত করেছিলাম, এখান থেকে জেনেছি। আলহামদুলিল্লাহ। লাভ। তাহলে দুনিয়াবী জীবনে দরকার আছে, কবরের জীবনে দরকার আছে, আখিরাতের জীবনে কি দরকার? 2টো হাদিস বলবো। একটা হাদিস আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। হাদিসটি সেখানে বলা হচ্ছে যে দেখুন, দুনিয়ার বুকে যখন আমরা ত্যাগ করব, যখন কালকে আমাদের চলে যাব, আমাদের জন্য কেউ সুপারিশকারী থাকবে না, কেউ সুপারিশকারী থাকবে না। এখানে তো আপনারা অ্যাডভোকেসি করছেন না, মক্কেলের জন্য অ্যাডভোকেসি করছেন, সুপারিশ করছেন, কিন্তু কালকে আমাদের মাঠে দাঁড়িয়ে কেউ সুপারিশকারী থাকবে না। আপনি একাই আপনাকে কালকে আমাদের মাঠে আপনার রবের সাথে ডাইরেক্ট কথোপকথন করতে হবে। এখানে কোনো ইন্টারভেশনের জন্য কোনো অ্যাডভোকেট থাকবে না আমার জন্য। কালকে আমাদের মাঠে দাঁড়িয়ে আমার রব থাকবেন, আমার সামনাসামনি কথা বলবেন, রবের সামনে প্রশ্নের উত্তর দিতে হবে। যে 5টি প্রশ্ন করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন 5টি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, সেখানে আমাদের জন্য 2টি আমল কার্যকরী হবে। সুপারিশকারী যখন কেউ থাকবে না, তখন 2টা আমল আমাদের জন্য সুপারিশ করবে। কি না, একটা হাদিসের মধ্যে বলা হয়েছে রমজান মাসের সিয়াম যারা পালন করবে, এই রমজান মাসের সিয়াম বা রোজা আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করবে, অ্যাডভোকেসি করবে। আর কোরআন যদি কেউ তেলাওয়াত করে থাকে, প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করার অভ্যাস থাকে, তাহলে সেই কোরআন তার জন্য কাল কিয়ামতের মাঠে দিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। আলহামদুলিল্লাহ। এটা লাভ। আরেকটা লাভ কি, মর্যাদা কতটা বাড়বে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন যে কোরআন তেলাওয়াতকারীকে বলা হবে তুমি কোরআন পড়তে যাও আর উঠতে যাও। অর্থাৎ যত যে বেশি কোরআন পড়তে পারবে, এই দুনিয়ার বুকে যত যে বেশি কোরআন পড়বে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন তুমি জান্নাতের উচ্চতর মর্যাদায় চলে যাবে। আলহামদুলিল্লাহ। তাহলে অনেকগুলো লাভ আছে। আমি সংক্ষিপ্তভাবে শুধু এটাই বলবো, অনেক পয়েন্ট ছিল, অনেক আয়াত আছে, অসংখ্য আয়াত আছে। শুধু এটাই রিকোয়েস্ট করবো বা বলবো, আমরা মুসলিম, আমাদের জীবন পথপ্রদর্শক হচ্ছে একমাত্র আল কোরআন। এটাই আমাদের জন্য কমপ্লিট কোড অফ লাইফ, এবং যেটা আমাদের দুনিয়ার বুকে শান্তি স্বস্তিময় জীবন দেবে, শান্তি শৃঙ্খলাময় জীবন দেবে, আখিরাতে আমাদের জন্য কামিয়াবি নিয়ে আসবে। এবং যে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বলেছিলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, পরে আমার পক্ষ থেকে একটা গাইডলাইন্স আসবে। এটাই হচ্ছে আমাদের জন্য গাইডলাইন্স। আল কোরআনই হচ্ছে আমাদের গাইডলাইন্স। আল হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নাহ হচ্ছে আমাদের জন্য গাইডলাইন্স। সুতরাং আমরা অন্ততপক্ষে মিনিমাম যেটা রিকোয়ারমেন্ট আমাদের জীবনের জন্য, সেটুকু আমরা অন্ততপক্ষে জ্ঞান অর্জন করি, প্রত্যেকে কোরআন পড়তে শিখি। এই জন্য কোনো অজুহাত তৈরি না করি, এই জন্য কোনো বাহানা আমরা না বানাই। আমাদের প্রফেশন, আমাদের সময়, আমাদের বয়স কখনো যেন বাধা হতে না পারে, বরং এটাই ভাবুন, বি পজিটিভ, সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করুন যে আল্লাহ যে সময়টা দিয়েছেন, যে আমাদেরকে হায়াতটা দিয়েছেন, সেটা আমাদেরকে এখনও সংশোধন হওয়ার জন্য সময় দিয়েছেন, সংশোধন হওয়ার জন্য সময় দিয়েছেন। যেদিন চোখ বুঝে নেবে সেদিন আর সংশোধন হওয়ার সময় থাকবে না, সেদিন আমল করার কোনো সুযোগ থাকবে না। সুতরাং আসুন, বেশি নয়, আপনি দুনিয়ার জন্য এত পরিশ্রম করছেন, এত সময় দিচ্ছেন, এত পয়সা ব্যয় করছেন, শুধুমাত্র কোরআন শেখার জন্য আপনি
বেশি নয়, আপনি সমস্ত কাজকর্ম শেষে রাত্রে এশার পরে মাগরিবের পরে যখন যেরকম সুবিধা হয় প্রত্যেক মসজিদে ইমাম রেখেছেন, ইমাম সাহেবের কাছে বসে মৌলভী সাহেবের কাছে বসে অন্ততপক্ষে কোরআনটা পড়া শিখুন এবং পড়ুন। দেখুন এর মধ্যে কি আনন্দ আছে, কি মজা আছে এবং কি এদের গাইডলাইন্স আমাদেরকে বলে দেওয়া হয়েছে। সঠিক পথ প্রদর্শনের জন্য আমাদের অবশ্যই প্রয়োজন। শুধুমাত্র আমরা অপরের কাছে শুনে শুনে এই জীবনটাকে সঠিক পথে পরিচালিত করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককেই অন্ততপক্ষে কোরআনটাকে শেখার তৌফিক দান করেন, আমিন, এবং সেই মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী।